ছোট পা, বাবার আঙুল ছোঁয়া, মায়ের আঁচলে লুটোপুটি, কিশোর গন্ধ আলাদা ছন্দ, ছাদে জিলিঙে খুনসুটি। চল 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 রে চল, জড়জড়ি ওই নীল আকাশের গায়ে। রোদ ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোয় বেলা যায়, বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে কোন আসে, ঘোরল এক শেষ বিকেলের গান। আমি একটু সময় চেয়ে নিচ্ছি, 2 মিনিট। ম্যাডাম, আপনার ওষুধ খেতে হবে। ম্যাডাম, আপনার ওষুধ আছে। এখন রাখো তো, এখন বিরক্ত করো না, আমি এখন ওষুধ খাবো না। অবহেলা করবেন না। আরে শওকত ভাই, আপনি এ কথা বলছেন? এই যে দেখেন শিরিন, আমিই তাকে জোর করে আপনার কাছে নিয়ে গেছিলাম। এক এক করে সব মনে পড়ছে তো। এই নাও, দেখো ওষুধটা খেয়ে নাও তো। দাও। গেলাম। কোথায় যাচ্ছ? একটু বসো। আচ্ছা, সারাদিন যে চোরকির মতো ঘুরে বেড়াচ্ছ, আবার না অসুস্থ হয়ে পড়ো? এত ব্যস্ততার কি আছে, এত ঘোরাঘুরির কি আছে? আচ্ছা, ঘোরাঘুরি না করে কি উপায় আছে? কালামকে দিয়ে তো কোনো কিছু করা সম্ভব না। কোনো একটা কাজ যদি স্বাধীনভাবে করতে পারতো। এদিকে রিঙ্কু তো স্কুল থেকে ফেরার সময় হয়ে গেল, এখন পর্যন্ত নাস্তা তৈরি করিনি। বৌমা কি করছে? আস্তে, চুপ করেন। বেশ আছো, সারাদিন ব্যস্ত আননেসেসারিলি, এ ঘর থেকে ও ঘর ঘুরে বেড়াচ্ছে। আর আমার চাকরি থেকে রিটায়ারমেন্টের পর অখণ্ড অবসর, সারাদিন ইনভ্যালিডের মতো শুয়ে বসে আছে। সবাইকে তো একটা সময় রিটায়ারমেন্টে যেতে হয়, তাই না? এই নিয়ে ভাবলে চলে? আপনি শুধু শুধু এটা নিয়ে চিন্তা করছেন, ভেবে খামাকা শরীরটা নষ্ট করছেন। চাকরিতে থাকাকালীন যারা পৃথিবী থেকে রিটায়ার করতে পারে তারা সত্যি ভাগ্যবান। আচ্ছা, আপনার আজকে কি হয়েছে বলেন তো? শুধু শুধু আজে বাজে চিন্তা করছেন, আর আপনি এসব কথা বললে আমার কেমন লাগে আপনি বুঝেন না? আলেয়া, সারা জীবন তো জ্বালালাম, আর এই শেষ বয়সে এসে কি আমার জ্বালাতন থেকে রেহাই পাবে? কটা দিন সবুর করো, ট্রেনের অপেক্ষায় বসে আছি, সিগন্যাল এই পড়লো বলে। আমি কি কখনো নালিশ করেছি? তুমি কোনোদিন কোনো নালিশ করনি বলেই তোমার উপরে যত রাগ। তুমি আমাদের সাথে রেলগাড়িতে চড়বে? এক পা তো দিয়েই বসে আছি। চল চল চল।
কার চিঠি? মিনহাজের চিঠি। ও, কি লিখেছে ও? কেমন আছে ও? আগে পড়তে দাও। ভালো, তবে খুব ব্যস্ত। কালাম, ময়দা বের কর, আমি আসছি। আগামী 2 মাসের মধ্যে ওর ডিগ্রির থিসিস জমা দিতে হবে। তোমাকে দোয়া করতে বলেছে, সালেহার কথাও বলেছে। আচ্ছা, ওই যে রুবেলের মানে সালেহার ছেলে রুবেলের বোর বাচ্চা হওয়ার কথা ছিল, সেই সম্বন্ধে কিছু লিখেছে? গত সপ্তাহে ছেলে হয়েছে। আল্লাহ হায়াত দিক, যে জন্য সালেহা 7 সমুদ্র 13 নদী পার হয়ে ওখানে গিয়েছে। আল্লাহ মনোবাঞ্ছনা পূর্ণ করেছেন, আল্লাহর কাছে হাজার শুকর। শোনো, এর মধ্যে যদি কোনো অঘটন ঘটে যায়, মানে আমার যদি কিছু হয়ে যায়, তাহলে মিনহাজের পরীক্ষার আগে কিচ্ছু জানাবে না। এবার কিন্তু আমি সত্যি সত্যি রাগ করব। এমন কি হয়েছে আপনার? মানুষের কি একটু একটু অসুখ বিসুখ হয় না? বাসায় আছেন? জি, শুয়ে আছেন। এই না, কি এতে? মিষ্টি। মা গো, আমারে মায়েরা ফেলাইব, আপনি দিয়েন। স্যার বাসায় আছে, আপনি দিয়েন। আচ্ছা। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। শরীফ সাহেব। জি স্যার। আপনি ভালো আছেন? জি ভালো। আপনি ভালো আছেন? এই আছি আর কি। আপনাকে বেশ ব্রাইট দেখাচ্ছে। অবশ্য আপনি মর্নিং ওয়াক করেন তো, সেটার একটা ইম্প্যাক্ট আছে। ভাবি ভালো আছেন? এই আছে। একটা পোকা। ও, ইসলাম ভাই না। বসুন শরীফ। আছি আর কি। আমার পরিচিত একজন হোমিওপ্যাথিক ডাক্তার আছেন, ব্লাড প্রেশারের ব্যাপারে উনি রীতিমতো একজন এক্সপার্ট। ওনাকে কি স্যার একটু? না, ঠিক আছে। তা কি ব্যাপার? ওই আমার ওই কেসটা, আমার মেয়ের জামাইয়ের বদলির ব্যাপারটা আপনি যদি একটু দেখতেন। ডিএস সাহেব নাকি আপনাকে ফাইলটা দিয়েছেন। আপনি বোধহয় জানেন না, আমি অলরেডি রিটায়ার করে ফেলেছি। ও তাই নাকি? কবে? এই কদিন হলো। আপনার রিপ্লেসমেন্ট কে আসছেন ওখানে? রফিক সাহেব। চেনেন নাকি ওনাকে? না, আমার সঙ্গে তেমন আলাপ নেই। আপনি যদি স্যার একটু টেলিফোন করে দিতেন। আপনি তো জানেন আমি এসব পছন্দ করি না। সরি, কিছু মনে করবেন না। আচ্ছা, উঠে গেল। চলুন। বাচ্চাদের জন্য কিনেছিলাম আগে। এভরিবডি স্যালুট দ্য রাইজিং সান। খুব ভালো তোমার হাতে মিষ্টির পোটলা নেই। কি বলছো তুমি? না, এমনি বলছিলাম আর কি। কি দেখছো? দেখছি ভাবির সেবায় তুমি কিরকম দিন দিন রূপালী ইলিশ মাছের মতো ঝকঝকে তকতকে হয়ে উঠছো। এই বুড়ো বয়সে তোমার রসিকতা গেল না। আরে কিসের বুড়ো বয়স তুমি আমাকে বলছো? হ্যাঁ, তোমার ভালো যে তুমি বলনি যে সুইট 65। খেজুর গাছে শীতের আগে রস আসে না, কিন্তু তোমার গাছে সারা বছরই রসের হাড়ি পাতা।
তুমি তো জানোই আমি একটু রসটস পছন্দ করি, এই জন্যই তো আমি রসায়ন শাস্ত্রের পড়াশোনা করলাম। আর তুমি বললে ইকোনমিক্স নিয়ে, হলে পাবলিক সার্ভেন্ট, জনগণের সেবক। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের চাকরিটা নিয়ে তুমি ভালোই করেছো। লেখায় বলো, গবেষণায় বলো, দেশ ও জাতিকে কিছু দিতে পারছো। তাছাড়াও বিশ্বের দরবারে তোমার জন্যে আমরা বিশেষভাবে পরিচিত হচ্ছি। আর আমি সারা এমন একটা চাকরি নিলাম যে ওই অবদান টবদান তো পরের কথা, শেষ বয়সে অনুদানের বদলে পাচ্ছি অনুগ্রহ। এই দেখো, নাটকের ডায়লগ দিয়ে ফেললাম নাকি? হ্যাঁ, কি বলছো? আরে নাটক ছাড়া কি জীবন চলে নাকি? ও ভাই, আজ মিনহাজের একটা চিঠি পেলাম। আসলে তোমার ছেলেটা একটা ব্রিলিয়ান্ট। গত 10 বছরে আমরা এরকম একটা ছাত্র পাইনি। ক্যানাডাতে ওর সঙ্গে হয়তো আমার একটা দেখা হওয়ার পসিবিলিটি আছে। তাই নাকি? হ্যাঁ, ওদের ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসরের একটা অফার পেলাম গতকালকেই মাত্র। তা কবে পর্যন্ত যাচ্ছ? এই 2-3 মাসের মধ্যেই যাব। এই দেখো ভাবির কাণ্ড। হ্যাঁ, টাইম মতোই চা সিঙ্গারা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, শুরু করো। ইয়াং ম্যান অফ 65, সরি ইয়াং ম্যান অফ 55। তোমার 55 তো সেই 1995 আটকে আছে, আর বাড়ে না বুঝছি। হ্যাঁ, শওকত স্যার, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারলে মনটা কিরকম হালকা হয়ে যায়, তাই না? এই কারণেই তো সবার বন্ধু হতে চাই। তাহলে মন খারাপ কেন? না না, কিছু না। আমি ওদেরকে একটা আইডিয়া দিলাম, ওরা যেভাবে আমার দিকে তেড়ে আসলো না, আমার জাস্ট মুডটা অফ হয়ে গেল। আরে কি আইডিয়া? উইয়ার্ড? আমার আইডিয়া উইয়ার্ড হয়? অফ কোর্স উইয়ার্ড হয়। কোত্থেকে কোন কি সব আইডিয়া নিয়ে আসো? শওকত স্যার, আপনি প্লিজ, এত ভালো লাগছিল আপনার কথাটা, আপনি প্লিজ কন্টিনিউ করেন তো, এদের কথা বাদ দেন। ওকে প্লিজ। এই রহস্য করো না তো, চট করে বলে ফেলো। তারপর শওকত সাহেবের এখানে আসার কারণটা জানতে চাই। চারজন ডাক্তার উপর থেকে নিচে আসলো, মুড অফ। ঘটনা কি? ঘটনা ভয়াবহ। সবসময় সব প্যাচগোজ ভালো লাগে না, সোজাসুজি বলবেন তো কি হয়েছে। তার মানে মাঝে মধ্যে আমার কথা তোমার ভালো লাগে? সুলাইমান সাহেব, বলতেছি ঘটনা ওনাদের জন্য ভয়াবহ কষ্টের, আমাদের জন্য ভয়াবহ আনন্দের। মানে ওনাদের মধ্যে একজন ডাক্তার ফাহিম অনেক টাকা বেতনে বিদেশি চাকরি নিয়ে চলে যেতেছে। এইভাবে একজন করে সবাই চলে যাবে। আর এই জঙ্গলের মধ্যে বৃদ্ধদের সাথে থাকতে কয়দিন ভালো লাগে? আপনি জানলেন কিভাবে? আরে চিঠি তো প্রথম আমার হাতে আসে, তখন খাম খুলে চিঠিটা পড়ে নিই, তারপর সুপারগুলোতে খাম আটকায় রাজীব সাহেবরে দিয়ে আসি। যদি ধরা পড়তেন? সুলাইমান কখনো ধরা পড়ে না, ধরা দেয়, যেমন সে নিজেকে ঝুমুরের কাছে ধরা দিয়েছে। বুঝছি, তবে এই ঘটনায় আমাদের কি লাভ হলো সেটা তো বুঝলাম না। সরল তুমি, সহজে বুঝবে না। একজন ডাক্তার কম, যখন নতুন একজন ডাক্তার নেওয়া হবে তখন আমি বলবো ম্যানেজমেন্টেও কিছু নতুন লোক নেওয়া হোক। সেই সুযোগে তোমার বোনকে কিংবা আমার ভাইকে ঢুকাই দেব। আপনার ভাই আসলো কোথা থেকে? আপনি না বললেন আমার বোনের ব্যবস্থা করে দেবেন? সুলাইমান সাহেব। জি স্যার। সরি। জি ম্যাডাম। আপনি কমন রুমে আসেন, আপনার সাথে আমার কথা আছে। জি ম্যাডাম। কি ব্যাপার, ধরা পড়ে গেলেন নাকি? সুলেমান ধরা পড়ে না, ধরা দেয়।
হ্যালো স্যার। হ্যাঁ শিরিন, আমার পৌঁছতে হাফ অ্যান আওয়ার লাগবে। জরুরি কিছু? না স্যার, শওকত সাহেব আজকে গল্পে গল্পে ওনার ফেলে আসার কথাগুলি শেয়ার করছেন। তাই? জি স্যার, লনেই সবাই বসেছেন। দেখবেন কারো ওষুধ যেন মিস না হয়ে যায়। না স্যার, আমি এইমাত্র ওষুধ খাইয়েই আসলাম। গুড, ঠিক আছে আমি আসছি। হ্যাঁ স্যার। শিরিন, আর কিছু বলবেন? না স্যার, মানে বলতে চাইছিলাম নাতাশা ম্যাম কালকে ওনার বাড়ির গল্প শেয়ার করাতেই হয়তো সবাই আজকে এত প্রাণ খুলে কথা বলছেন, মানে কালকে রাতের ইম্প্যাক্ট আর কি। শিরিন, আমি গাড়ি ড্রাইভ করছি, ফিরে কথা বলছি। হ্যাঁ জি স্যার। আর শিরিন, জি, মিথ্যা আর সত্যের মধ্যে কিন্তু অনেক ফারাক, আর এই সত্য মিথ্যার ব্যবধানটা কিন্তু দূরত্ব তৈরি করে। দূরত্ব কিন্তু সম্পর্ক নষ্ট করে না স্যার। সম্পর্ক তখনই নষ্ট হয় যখন অনাস্থা তৈরি হয়। সরি স্যার। এখন রাখছি। সোলামান সাহেব, আমি আপনাকে কেন ডেকেছি এখানে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। ম্যাডাম, আমি বুদ্ধিমান, তবে তত বুদ্ধিমান না যে আপনি কিছু বলার আগে বুঝে ফেলবো আপনি কি বলছেন। আপনি বুদ্ধিমান না, আপনি শ্রুট, মানে ধূর্ত। আমাদের এখানে মানে সায়নর কাছে যত চিঠিপত্র আসে সেগুলো আপনি সব খোলেন, একটা কপি করেন এবং আবার খামে ভরে রেখে দেন। কেন? কে বলেছেন নাতাশা ম্যাডাম আপনাকে? আমি কার কাছ থেকে শুনেছি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আপনি এই কাজটা কেন করেন? আপনি যেই রুমে বসেন সেই রুমে ফটোকপি মেশিন, অ্যান্টি কাটার, গ্লু সবকিছু রাখা আছে। আর এটা মনে করেন না যে এইটুকু প্রমাণেই আমি কনভিন্সড হয়ে গেছি যে আপনি কাজটা করেছেন। ফাহিমের রেজিগনেশন লেটার যেটা আপনি খুলে দেখেছেন সেটা আমি এখন পর্যন্ত সৌমিক স্যারকে দেখাইনি, কিন্তু এখন আমাকে বাধ্য হয়ে সৌমিক স্যারের রুমে যেতে হবে আপনাকে সঙ্গে নিয়ে। তাকে আমার ফাহিমের রেজিগনেশন লেটারটাও দেখাতে হবে এবং আপনি যেসব কাজ করছেন সেই কথাগুলোও জানাতে হবে। আমি কোনোভাবেই চাই না সায়ানোর এনভায়রনমেন্টটা নষ্ট হোক। আপনাদের রুমটাও আমি সিল করে দিয়েছি, চলুন আমার সাথে চলুন সৌমিক স্যারের রুমে। ম্যাডাম, যে রুম সিল করবেন সে রুমে কি আমি একলা বসি? মানে ফটোকপি মেশিন কি আমি একলা ব্যবহার করি? শিরিন, আপনি আর ঝুমুর ছাড়া তো কি বলতে চাইছেন আপনি? যে দেখেছে সে আপনাকে খামের মুখ বন্ধ করতে দেখেছে। ঠিকই দেখেছে। আমি এতক্ষণ ঝুমুরের সাথে কোন বিষয়ে কথা বলতেছিলাম আপনি জানেন? আপনি আমাকে প্রশ্ন করছেন? সরি ম্যাডাম। ম্যাডাম, আমি আপনাকে সব খুলে বলতেছি, কিন্তু এই মুহূর্তে সায়ন্নতে যে পরিবেশ বিরাজ করতেছে সেটা আপনারা যেমন চেয়েছিলেন ঠিক তেমন। এই পরিবেশটা আপনি নষ্ট করবেন না। অনেকদিন পরে সৌমিক স্যারের মুখে হাসি দেখলাম। কি বলতে চাচ্ছেন আপনি?
ভেসে আসি কোন আশে ঘোর লাগা এক শেষ বিকেল